নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক নিশাদ। আলোর দিশা ফোনলির লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। যারা দীর্ঘদিন ধরে আমার এই আলোর দিশা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, আলোর দিশা অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য বলছি 2026 সাল 2026 কেমন হবে, কোন গ্রহের সিচুয়েশন কেমন আছে, কেমন ফল আপনারা পেতে পারেন, দ্বাদশ রাশি থেকে শুরু করে 9টা গ্রহের বৈশিষ্ট্যময় যে আমাদের জগৎ, এই জগতে আমরা সকলে ভালো থাকতে চাই, কিন্তু অনেকে ভালো থাকতে পারি না। কেন পারি না তার উত্তর, আর কিভাবে পারবো তার উত্তর পাবেন। আর ফোনই লাইভ অনুষ্ঠান, ফোন করুন, সরাসরি কথা বলুন। না, এখানে জন্ম তারিখ জন্ম সময়ের ব্যাপার থাকে না, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে আপনি যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারেন। আর 2026 সাল গ্রহগত দিক দিয়ে রবির বছর। আলোচনা করেছিলাম 2024 সালের নভেম্বর মাসে। যারা আমার অনুষ্ঠান শুনেছেন, 2024 সালের নভেম্বর মাসে আমি আলোচনা করেছিলাম যে 25 সাল মঙ্গলের বছর, বিশ্বের বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিপ্রবাহ হবে, মারাত্মক আকারে ভূমিকম্প বা বিধ্বংসীকারী কিছু বা যুদ্ধ হবে। প্রত্যেকটা দেখুন, এগুলো আমার কথা তো নয়, আমি অন্তর্যামী এরকম ব্যাপার নয়, দ্যাট ইজ ম্যাথ। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, আর কিছু নয়। এই অঙ্ক থেকে জানা গেছে এই বছরে এমন ফলাফল হতে পারে, এবং 26 সালে কি হতে পারে, কোন দিক কেমন হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। দেখে নেব প্রথম কলার কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। আমার মেয়ের বিষয়ে আমি জানতে চাইছি। মেয়ের নাম? মেয়ের নাম জুই ঘোষ। জুই ঘোষ। আপনার নাম? আপনার ওয়াইফের নাম? রত্না ঘোষ। মেয়ের আনুমানিক বয়স কত হচ্ছে? 22 বছর। 22 প্লাস। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, দেখি, আমরা দেখি। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আছে মেয়ের, কোন বিষয় জানতে চাইছেন? মেয়ের বিষয় হলো বিয়ে হয়েছে, বিয়ের জীবনটা কিরকম যাবে। আচ্ছা, সবার প্রথম একটা বিষয় আপনাকে বলছি, বিয়েটা কতদিন আগে হয়েছে আনুমানিক? 1 বছর। 1 বছর। দেখুন, বিবাহিত জীবন আমাদের প্রত্যেকেরই নির্ভর করে বিশেষ করে শুক্রের উপরে এবং ভাবগত দিক দিয়ে সপ্তম ভাব। তো আপনার মেয়ের শুক্রের পজিশন ভালো হলেও দৃষ্টিপাত কিন্তু রাহুর রয়েছে। তো রাহুর দৃষ্টিপাত এবং শুক্রের উপরে তার ভঙ্গি, আর দ্বিতীয় যে মাইনাস পয়েন্ট আপনার মেয়ের রয়েছে সেটা হচ্ছে চন্দ্রের দিক কিন্তু স্থিতি ঠিকঠাক নয়। সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখুন, চন্দ্র ঠিকঠাক না হলে বেশ কিছু পজিশনে তারা অনেক কিছু মানিয়ে নিতে পারে না, যেটা আপনি নিশ্চয়ই আপনার মেয়ের ভিতরে এটা লক্ষ্য করেছেন যে বেশ কিছু জিনিস আছে যেগুলো মানিয়ে নিতে পারে না, ঠিক কিনা? না না, পারে না, পারে না। দেখুন, সাংসারিক জীবন, আমি লজিক্যালি বলছি, গ্রহগত দিকের কথা অবশ্যই বলবো। লজিক্যালি ব্যাপার হচ্ছে, সাংসারিক মানে সংসারের মানে শান্তির এক মূল মন্ত্র, সেটা হচ্ছে ত্যাগ। কিছু ত্যাগ করতে হয়। তো আপনার মেয়ে যে একদম ত্যাগ করবে না সেটা বলছি না, চন্দ্রের ডিস্টার্ব আছে আপনার মেয়ের, প্লাস শুক্র গ্রহের ওপরে রাহুর ভঙ্গিমা রয়েছে, ভীষণ পরিমাণে ডিস্টার্ব হবে বা ডিভোর্স হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না, কিন্তু আপনার মেয়ের বৈবাহিক জীবন এখন বুঝতে পারবেন না, আরো বেশ কিছুদিন গেলে বুঝতে পারবেন যে দ্বন্দ্বময় বৈবাহিক জীবন হবে। সুখ সমৃদ্ধি ঠিকঠাক কিন্তু হবে না, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে, ভুল বোঝাবুঝি নিয়ে ভীষণ ডিস্টার্ব হবে, এবং আপনার মেয়ের একটা জিনিস বারবার মনে হবে যে আমাকে বুঝতে চাইছে না বা আমাকে ঠিকঠাক কেউ ভালোবাসতে চাইছে না। অলরেডি তার সূত্রপাত আপনি পাচ্ছেন, তাই তো? পাচ্ছি পাচ্ছি। এটা কিছু মনে করবেন না, মানে যত দিন যাবে, দেখুন, খারাপ কথা আপনি বাবা বলতে একটু খারাপ লাগে, তো যত দিন যাবে একটু বৃদ্ধি হবে। তার প্রধান কারণ দুটো, এটা বাস্তব, মানে আপনার মেয়ে যেটা বলছে বানিয়ে বলছে না, ও মানে অপরের কাছ থেকে ভালোবাসা সেভাবে পাবে না, যার কাছে যেরকম রেসপেক্ট করবে সেরকম ভালোবাসা পাবে না, এখানে একটা ঘাটতি হবে। দ্বিতীয় কথা, ও কাউকে বোঝাতে পারবে না, ওর যে মনের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা বোঝার মতো কেউ থাকবে না, যার কারণে আপনার মেয়ে কিন্তু অসন্তুষ্টি বোধে থাকবে। দুটো জায়গার একটু যদি আপনি প্রতিকার করেন, একটা হচ্ছে শুক্র, দ্বিতীয় হচ্ছে চন্দ্র। ফার্স্ট একটা কথা বলি আপনার
আপনি মেয়েকে একটা জিনিস সবসময় বোঝাবেন যে যে কোনো পরিস্থিতিতে একটু মাথাটা ঠান্ডা রাখতে। আর একটা টোটকা আমি আপনার মেয়ের জন্য বলছি, যদি করাতে পারেন তাহলে খুব ভালো। কি টোটকা? বলুন। যে কোনো দিন থেকে শুরু করবে। দিনটা কোনো ফ্যাক্ট না, রবি সোম মঙ্গল যে কোনো দিন থেকে শুরু করতে পারে, কিন্তু সেই দিনটা যাই হোক না কেন শুরু করতে হবে যে কোনো দিন ব্রহ্ম মুহূর্ত থেকে। যে কোনো দিন ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করবে। কি করবে? ব্রহ্ম মুহূর্তে উঠে একটা তামার কোনো পাত্র মেয়েকে কিনে দেবেন, তামার হাঁড়ি হোক, তামার ঘট হোক, হ্যাঁ কিছু একটা একটু বড় সাইজের। হ্যাঁ। প্রত্যেক দিন মানে 3 আঙুলে যতটুকু চাল ওঠে, মানে এই 3টে আঙুলে যতটুকু চাল উঠবে আতপ চাল, ততটুকু আতপ চাল মানে ব্রহ্ম মুহূর্তে উঠবে। প্রত্যেক দিন স্নান করবে, 3 আঙুলে যতটা আতপ চাল উঠবে ততটা আতপ চাল নিয়ে একটা হাঁড়িতে রাখবে। হাঁড়ির হয় সরা যদি থাকে সরা দিয়ে দেবে, যদি সরা না থাকে তাহলে একটা কাপড় দিয়ে, যে কোনো রঙের কাপড় দিয়ে একটু বেঁধে রেখে দেবে। প্রতিনিয়ত এরকম করবে। যখন হাঁড়িটা ভর্তি হবে, যখন সে হাঁড়িটা, এটা আতপ চাল দেবে কিন্তু, যখন হাঁড়িটা ভর্তি হবে সেই হাঁড়িতে মানে ওই সেই চালটার সঙ্গে যতটুকু দুধ লাগে আর যতটুকু চিনি বা গুড় লাগে, চিনি গুড় দিয়ে একসঙ্গে মানে একসঙ্গে দুধ চিনি গুড় দিয়ে যেমন চড়ুই রান্না করে তেমন চড়ুই রান্না করে যে কোনো প্রাণীকে, সেটা মানুষ হতে পারে, গরু হতে পারে, কুকুর হতে পারে, ছাগল হতে পারে, কাক হতে পারে, কোনো এরকম ফ্যাক্ট না, এরকম চড়ুই রান্না করে যে কোনো প্রাণীকে খাইয়ে দেবে। এটা যদি আপনার মেয়ে কন্টিনিউ 8টা পাত্র করতে পারে, মানে যে পাত্র দিলেন 8বার শেষ করলো, তা বলে পাত্র ছোট দেবেন না, পাত্র বড় দেবেন। প্রত্যেক দিন ওঠার নিয়ম কিন্তু ব্রহ্ম মুহূর্ত। কোনো রত্ন লাগবে না, আমার কথা মিলিয়ে রাখবেন, কোনো রত্ন পরাতে হবে না। আপনার মেয়ের জীবন সুখময় হবে। ভালো থাকুন। চেষ্টা করি প্রত্যেকের জন্য কিছু উপরোক্ত উপায় বার করা, যাতে আপনারা ভালো থাকেন। সর্বক্ষেত্রে কি আমরা রত্ন তাবিজ কবচ ধারণ করলেই ভালো থাকবো, বা সব ক্ষেত্রে আপনাদের ডাকবো যে আপনারা আসুন আমার কাছে কাজ করান, হ্যাঁ তারপরে আপনারা ভালো থাকবেন? এই বিষয়টা কিন্তু দীনেশ সেতুর কাছে নয়। স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসি। অনেক মানুষ আমার চেম্বারে এসে অসন্তুষ্ট হয়, হ্যাঁ বাস্তব কথা, অসন্তুষ্ট হয় কেন? অনেকে অনেক কাজের রেকমেন্ড করে, আমার দ্বারা সম্ভব নয়। আমি বলে দিই, দেখুন এই কাজটা আমার দ্বারা হবে না, আমি পারবো না। আর আমি ক্লিয়ার বলতে খুব ভালোবাসি। যেটা হবে না ক্লিয়ার না, যদি হয় তাহলে ক্লিয়ার। হ্যাঁ যাই হোক, এখন আমরা খুব একটা ডিপ পর্যায়ে আলোচনায় ছিলাম যে আমরা বর্তমানে যে সময়ের ভিতরে আছি সেটা হচ্ছে 2025-এর একদম শেষের মুহূর্তে। 2025-এর একদম শেষের মুহূর্তে আছি, এবং এই যে 2025-এর আমরা শেষের মুহূর্তে আছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 26-এ প্রবেশ করব। প্রত্যেকের জীবনে স্বপ্ন আছে, 2025 সাল যেমন গেছে 26 সালে ভালো থাকতে চাই, ভালো হতে চাই, ভালো কিছু পেতে চাই, এরকম ব্যাপার রয়েছে। জানি রাখি 2026 সাল রবির বছর। আজকের শব্দ যত দূর পৌঁছাচ্ছে ইউটিউব, ফেসবুক, টুইটার, যে কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে, বা যারা টেলিভিশনের পর্দায় আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম দেখছেন, যদি 2026 সালে ভালো থাকতে চান, যদি 2026 সালে ভালো থাকতে চান, রবির বছর রবিকে হারাতে হবে। রবির বছর রবিকে হারাতে হবে। 31 ডিসেম্বর যেদিন সবাই আনন্দে ব্যাকুল হয়ে থাকবে, সেদিনও কিন্তু একাদশীর একটা বিশেষ দিক রয়েছে। দ্বাদশী পূর্ণ একাদশীর একটা ভাব সেদিনকে কিন্তু রয়েছে। চেষ্টা করবেন সেই দিন থেকে স্টার্ট করতে। 26 সাল 1 জানুয়ারি 2026 নয়, 26 সালের আগমনের যদি প্রস্তুতি নিতে হয়, 31 ডিসেম্বর 2025 থেকে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি দিনের চাঁদের কথা শুনে চলছি, আমার লাইফে ভালো কিছু হবে। কি ভালো হবে জানাবো। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? একটু জোরে বলতে হবে, আপনার শব্দ এসে পৌঁছাচ্ছে না। আচ্ছা, কার বিষয়ে জানাবেন? একটু দিদি জোরে বলুন প্লিজ। মেয়ের নাম? আপনাকে একটু রিকোয়েস্ট করি দিদি একটু জোরে বলুন, আমার কাছে আওয়াজটা না আসলে আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, ঋষিকা কি? আচ্ছা, আপনার নাম?
মণিমালা। অর্ধেক করে বলবেন না, পুরোটা বলুন। মণিমালা ঘোষ। আচ্ছা, মেয়ের বয়স কত হচ্ছে? 28। 28+। আপনার মেয়ের বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চাইছেন? না না, কেরিয়ার চাই। আচ্ছা, কিন্তু আপনার বৈবাহিক মানে কিছু মনে করবেন না, আপনার বৈবাহিক দিক সম্পর্কে জানা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, দুটোই আমি জানি। যাক, আপনি যখন কেরিয়ার নিয়ে জানতে চাইছেন শুধু সেটা উত্তম। প্রথম কথা হচ্ছে, আপনার মেয়ের বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী শনি গ্রহের অবস্থান কিন্তু ভালো নয়। শনি গ্রহের অবস্থান ভালো না হলে বলছে, যেহেতু কর্মের ফলদাতা শনি, কর্মের ফলদাতা শনি, তো শনি যদি অসন্তুষ্ট থাকে সেহেতু যোগ্য ব্যক্তি যোগ্য কর্ম থেকে বিচ্ছিন্ন থাকে। ফার্স্ট। সেকেন্ড, বলছে যোগ্য ব্যক্তি যোগ্য কর্ম থেকে যেমন বিচ্ছিন্ন থাকে, তেমন কোনো কর্মের সঙ্গে স্থায়িত্ব থাকে না। মানে দেখবেন ওর কর্মের লেভেল একভাবে স্থায়ী থাকছে না, বারবার আপ অ্যান্ড ডাউন হচ্ছে। লক্ষ্য করেন কি না? হ্যাঁ। কেন? তাই কেনর কারণ কিন্তু শনি। তাছাড়া আর একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার মেয়ে হিসাবী হলেও অর্থ কিন্তু রাখতে পারে না। লজিক্যালি যারা হিসাবী তাদের তো অর্থ সঞ্চয় বেশি করে হওয়ার দরকার, কিন্তু আপনার মেয়ে দেখবেন যে এটা অর্থ বেবর্থ মানে ব্যয় হয়ে যাচ্ছে, সে চাক আর না চাক একটা ব্যয় হয়ে যায়। নিশ্চয়ই লক্ষ্য করেন। হ্যাঁ, ওই জিনিসপত্র কেনে। হ্যাঁ, এই যে হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে সঞ্চয় জায়গা রাহুর দৃষ্টি, প্লাস কর্মস্থানে কর্মকারক ভাবে শরীর নেগেটিভ ভাব রয়েছে, যার কারণে আপনাকে একটা জিনিস নিয়ে নিশ্চিন্ত থাকুন। আপনাকে বলে রাখি, কর্ম নিয়ে চিন্তা নেই। আপনার মেয়ে কর্ম পাবে, কর্ম করবে, সব ঠিক আছে, কিন্তু কোন কর্ম কতদিন ধরে করবে তার গ্যারান্টি নেই, আর কোন কর্ম করে কতটুকু অর্থ উপার্জন করতে পারবে তার গ্যারান্টি নেই। তার কারণ শনি যতক্ষণ ডিস্টার্ব থাকবে ততক্ষণ কিন্তু এই প্রবলেমগুলো থাকবে। অতএব শনি গ্রহের যদি প্রতিকার করেন তাহলে সমাধান পেয়ে যাবেন। কেমন? ভালো থাকুন। 26 সালের মধ্যে পাবে। কর্মে নিয়ে কোনো চিন্তা নেই, কর্ম পাবে, কিন্তু কতদিন থাকবে তার গ্যারান্টি নেই। আপনার মেয়ের কাজ নিয়ে তো সমস্যা নেই, কাজ তো পেয়েই যায় আপনার মেয়ে, পায় কি না? হ্যাঁ। কিন্তু সেই কর্ম হয় মনোব্রত হয় না, বা কর্মটা স্থায়ী হয় না। তা সেই কারণটাকে জানতে হবে, যে কারণটা হচ্ছে শনি গ্রহের সমস্যার জন্য। গ্রহের আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো আপনার মেয়ের বাস্তব জীবনের সঙ্গে তো নিশ্চয়ই মিলে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ। তা এটা মেলার কারণ আমি তো আপনার মেয়ে আমাকে বলেনি, আমি গ্রহের পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারলাম। তো যে গ্রহের পরিস্থিতির জন্য এটা ঘটছে সেটার যদি আপনি সলিউশন করে নেন, অর্থাৎ শনি গ্রহের আপনি প্রতিকার করেন, সমাধান পাবেন। কেষ্টপুরে থাকেন, সোমবার শিয়ালদা অথবা বৃহস্পতিবার দিন কালীঘাটে এসে যোগাযোগ করুন, সমাধান হাতের মুঠোই বলে দেবো। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, 2026 সাল যদি আপনি ভালো থাকতে চান, রবিকে আপনার পিছনে করুন। রবি যদি আপনার আগিয়ে যায় আপনি ফেল। যদি আপনি আগাতে চান তাহলে রবিকে পিছনে করুন। আর রবিকে পিছন করতে গেলে, রবি কখন ওঠে? সূর্য কখন ওঠে? সূর্য আপনার আগে উঠতে দিলে হবে না। সূর্য আপনার আগে যদি উঠে যায় সে পাস, আপনি ফেল। সূর্যকে যদি আপনি ফেল করাতে পারেন, মানে সূর্যের আগে আপনি উঠতে পারেন প্রত্যেক দিন, 2026 সালের 365 দিন আপনি যদি সূর্যের আগে উঠতে পারেন এবং ব্রহ্ম মুহূর্তে স্নান করে সূর্যের উদ্দেশ্যে, যখন সূর্য উঠছে সূর্যের উদ্দেশ্যে প্রণাম করতে পারেন। আর কিচ্ছু না, আমি জবা ফুলের সঙ্গে আতপ চাল আর দুর্বা ঘাস দিয়ে জল বা অর্ঘ্য প্রদান করতে বলছি না, শুধুমাত্র সূর্য ওঠার আগে উঠুন, স্নান করুন, সূর্য যখন উঠছে সেই সূর্যকে প্রণাম করুন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। এটা দিনেশ চাতুর্যর কড়া বাক্য, ব্যবহার করে দেখুন, ব্যর্থ হতে হবে না। এখানে তো অর্থ ব্যয়ের ব্যাপার নেই। আপনি দেখুন না, আপনার জীবনে যদি প্রত্যেকটা পদক্ষেপে উন্নতি না হয় আমাকে বলবেন, অন লাইভে বলবেন। দেখেনি কে রয়েছে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম? মহুয়া ব্যানার্জি। মহুয়া ব্যানার্জি। মহুয়া আপনার মানে আপনার নাম? আমার নাম ভারতী ব্যানার্জি। ভারতী ব্যানার্জি। মহুয়ার বয়স কত হলো এখন? 15/12/93 জন্ম। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? ঠিক আছে, কি প্রশ্ন আছে? মেয়ের বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা,
বিয়ের আগে একটা বিষয় আপনাকে জানতে হবে, আপনার মেয়ের যদি আপনি বন্ধুত্বর জীবনে যান, ওর স্টুডেন্ট লাইফ থেকে প্রত্যেকটা অংশে দেখবেন ওর সঙ্গে যাদেরই যোগাযোগ হয় শুধুমাত্র স্বার্থের বিনিময়ে, মানে তারা যেন তাদের নিজস্ব কোনো স্বার্থের জন্য আপনার মেয়ের সঙ্গে যোগাযোগ করেছে, স্বার্থ ফুরিয়ে গেছে, তারা কেউই আর যোগাযোগ রাখেনি, তাদের সঙ্গে আপনার মেয়ের যোগাযোগ নষ্ট হয়ে গেছে। জিনিসটা কি লক্ষ্য করেছেন? প্রশ্ন আলাদা, আমি আলাদা উত্তর দিচ্ছি, কারণ আছে বলবো আপনাকে। আমি কি যেটা বললাম সেটা কি লক্ষ্য করেছেন? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। এই কারণটার কারণেই আপনার মেয়ের বৈবাহিক জীবনের দিক আপনাকে জানতে হবে। আপনার মেয়ের একটা মারাত্মক দিক মাইনাস পয়েন্ট রয়েছে, সেটা কি বলছে, এর সঙ্গে কারোর ভালোবাসার সম্পর্ক, আমি কোনো প্রেমের সম্পর্কের কথা বলছি না, একটা মানুষের সঙ্গে তো মানুষের একটা ভালোবাসার সম্পর্ক হয়, সেই ভালোবাসার সম্পর্ক দীর্ঘ টাইম স্থায়ী হয় না। গ্রহটাকে একটু আমরা জানি, কেমন গ্রহ, কি বৈশিষ্ট্য। রবি মানে সূর্য, সূর্য একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড, একটা আগুনের দোলা, এর থেকে বাইরে সূর্য কিছু নয়। তো এটা তো সূর্যের বৈশিষ্ট্য। আর যে সূর্য নামক রবি, মানে সূর্যের আর এক নাম তো রবি, তো রবি গ্রহের বৈশিষ্ট্য কি, রবি গ্রহের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু জানি, তাহলে এই বছরটা কেমন যাবে, কোথায় কেমন হবে আমরা বুঝতে পারবো। তার আগে দেখে ওকে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়ায় থাকি। একটু জোরে বলতে হবে, আমার কাছে আওয়াজটা একটু স্লো আসছে। আমি হাওড়ায় থাকি, হাওড়া থেকেই বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে নামবো। আমার নাম চন্দ্রানী বসু। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম দীপা বসু। বয়স কত হয়েছে তোমার? 23 বছর। 23। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ মাঝে মধ্যে দেখি। আচ্ছা, কতদিন ধরে দাও? তাও মাস 3 ধরে। আচ্ছা, কেমন লাগে? হ্যাঁ ভালোই লাগে। যাক, কি প্রশ্ন আছে, তুমি তোমাকে নিয়ে কি প্রশ্ন জানতে চাইছো? কি? প্রশ্ন বলতে না মানে যখন ধরুন খারাপ সময় চলে তো খারাপ সময় চলতেই থাকে, শরীর খারাপ, কোনো না কিছু খারাপ হচ্ছেই তার সাথে, আচ্ছা, এই ফোন ভেঙে যাচ্ছে বা কিছু হচ্ছে। মানে তুমি বলতে চাইছো যে তোমার যখন একটু খারাপ সময় আসে, সেই খারাপ সময়টা কাটতে চায় না, পরপর কিছু না কিছু খারাপ হতেই থাকে। একদম একদম, খুব ভালো কথা। যেমন ঠিক শীতের সময় শীতটা বাড়তেই আছে, বর্ষার সময় বৃষ্টিটা হতেই আছে। এটা দেখো লজিক্যালি প্রত্যেকটা মানুষের জীবনেও মানে আলো আর অন্ধকার নামক দুটো বিষয় আছে। আলো যখন থাকে তখন সারা চারিদিকে আমরা যখন দেখি, যতদূর দেখি ততদূর আলোই দেখতে পাই, আর অন্ধকারে যতদূর আমরা তাকাবো ততদূর অন্ধকার দেখতে পাবো। কিন্তু অন্ধকার পরে আমরা নিশ্চিত থাকি যে হ্যাঁ এরপর আলো আসবে। মানে আমরা ঘড়ি দেখি, ঠিক আছে এখন রাত 12টা বাজলো, তাহলে মোটামুটি ভোর 5টা বাজলে আমরা চারিদিক পরিষ্কার আস্তে আস্তে দেখতে পাবো, কি 4:30 বাজলে আস্তে আস্তে আমরা পরিষ্কার দেখতে পাবো। কিন্তু আমাদের মানব জীবনে যে অন্ধকার আছে, এই অন্ধকারটা আমরা পারফেক্ট টাইম বা পারফেক্ট দিন আমরা নির্ণয় করতে পারি না যে এরকম একটা সময় আমাদের জীবনে আমাদের এই নেগেটিভ কেটে পজিটিভ আসবে। এবং তোমার লাইফের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে বলছি, প্রথম কথা হচ্ছে তোমার জন্মছকে রাহু কিন্তু খুব নেগেটিভ পর্যায়ে আছে। একটু আমার কথাগুলো উত্তর দেবে মন দিয়ে শুনে। রাহু তোমার জন্মছকে খুব নেগেটিভ পর্যায়ে আছে, যার কারণে একটা দিক প্লাস বুধ এবং শুক্রের অবস্থান একসঙ্গে, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তুমি একটু স্পষ্ট বলতে ভালোবাসো, যার কারণে অনেকেই তোমার কথাবার্তা পছন্দ করবে না। কথা কিন্তু সত্য বলছো, তারপরেও তোমার কথাবার্তা পছন্দ করবে না, ঠিক বলছো কি না? একদম। আচ্ছা, দ্বিতীয় কথা, একটা দিক ভালো করে লক্ষ্য করো, যে তোমার লাইফে প্ল্যান করে যদি তুমি কিছু করতে যাও, প্রত্যেকটা সময়ে প্ল্যান করা কোনো কিছুতে তোমার ডিস্টার্ব হয়। তুমি প্ল্যান ছাড়া কোনো কিছু, মানে তোমার লাইফে আজ পর্যন্ত যা ভালো হয়েছে যা খারাপ হয়েছে টোটালটাই হঠাৎ হঠাৎ ভালো, হঠাৎ খুব খারাপ, প্ল্যান করে কোনো, মানে খারাপ তো মানুষের হঠাৎ করে হয় সেটা বাদ দাও, প্ল্যান করে মানুষের অন্তত ভালো তো হয়, কিন্তু তোমার লাইফে প্ল্যান করে কোনো কিছু হয় না, ঠিক কি না? না হয় না, ঠিকই বলছেন। রাহু বলছে, শাস্ত্র বলছে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। রাহুর অবস্থান যদি ডিস্টার্ব থাকে
তাহলে সেই ব্যক্তিকে বরংবার ভুল করাবে। তুমি দেখবে একটা সংকল্প নেবে, একটা মনে মনে ভাববে না আমি এই কথা বলবো না একে, বা আমি এই কাজটা করব না, পরেক্ষণে তুমি সেটা করতে বাধ্য হয়ে যাও, আর মনে হয় পরে ইস যদি না বলতাম, যদি না করতাম। বাট যদিটা ঠিক সেটা করার বা ঠিক সেটা হওয়ার পরে তোমার মনে হয়, তাই তো? হ্যাঁ। রাহু, তোমার লাইফের রাহু খুব নেগেটিভ পর্যায়ে রয়েছে। এবং বলে রাখি শোনো, মেয়েদের তো মাঝে মধ্যে থাকে, মেয়েদের বলছি বলে খারাপ মনে করো না, যে মুখরোচক খাবারের প্রতি অ্যাট্রাকশন তোমার একটু বেশি, নিজেকে সংযত করতে হবে, জলের পরিমাণ বেশি করে খাও, নচেত গাইনিক প্রবলেমে ভুগবে। এক্সট্রা করে বললাম কারণ তুমি আমার মেয়ের মতন, তো তুমি সুস্থ থাকো, ভালো থাকো, সেটা চাইবো, তাই বলছি জলের পরিমাণ বেশি করে খাও, নচেত তোমার গাইনোর প্রবলেম ভুগবে। ভালো থাকো। স্পষ্ট বলতে আমিও ভালোবাসি, যার কারণে বলি তন্ত্র হোক বা জ্যোতিষ হোক একটা মার্জিন রেখে চলুন। আজকে চমকদার অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমাদের অনেক জ্যোতিষ চমকদার অ্যাডভার্টাইজমেন্ট দেয়। কেউ বলে আমি বিনামূল্যে কাজ করে দেব, কেউ বলে আগে কাজ করে পরে মূল্য নেব, এরকম মিথ্যা, কি বলছি, মিথ্যা প্রলোভনা দেখায়। হ্যাঁ, মানে যারা এটা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কারণ হচ্ছে আমার বাবার 100 বিঘা জমি নেই, আমি জমি বিক্রি করে আপনার কাজ করব। যারা তন্ত্রের কাজ জানেন, বোঝেন বা দেখেছেন, যারা তন্ত্রের কাজ জানেন, বোঝেন বা দেখেছেন, তারা জানে যে একটা তন্ত্রের যজ্ঞ করতে, একটা তন্ত্রের হবন করতে কত খরচ হয়, কত প্রকার সামগ্রিক লাগে। যারা আমার হবনে বসেছে গেছে জানে কত প্রকার সামগ্রিক, বহু মূল্যবান সামগ্রিক লাগে। আরে আপনি কে হ্যালো। যে, আমি একটু লাইনে থাকুন প্লিজ, বলছে আপনি কে যে আপনি বলবেন আচ্ছা মশাই আমি এই প্রবলেম নিয়ে এসেছি, আপনি প্রবলেমটার সলিউশন করে দিন, আমি সমাধান পেয়ে আপনার পরে মূল্য দিয়ে দেব, আর আমি সেই কথা শুনবো। এটা আমি আপনাকে বলছি যে আপনি কে, আমার অহংকার ভাববেন না, আমার অহংকার ভাববেন না। আমি বলতে চাইছি যারা এই সমস্ত কথা বলে, যে মনে করুন আমি এটা নীলা, একটা নীলা মনে করুন সাপোজ 15,000 টাকার অতি, একটা ভালো নীলা কি 5,000 টাকার অতি, একটা নীলা 5 নীলা 15,000 টাকা দিয়ে কিনলাম, 25,000 টাকা দিয়ে কিনলাম, 25,000 টাকা দিয়ে কিনলাম। কেনার পর আপনার নীলা প্রয়োজন, তো আপনাকে নীলা দিলাম। আপনি কি বললেন, জাতজি মশাই নীলাটা পড়ি, যদি আমার কাজটা হয়, তাহলে আমি যদি কিছু ভালো বুঝি, তাহলে আপনাকে আমি 25,000 টাকা দেব, 25 নয় আপনাকে 30,000 টাকা দেব, আপনি আমাকে নীলাটা দিন। আপনি কি দেবেন? কজনকে দেবেন? কত টাকার সম্পত্তি আছে আপনার? পারবেন না। আর সে কে? আপনার কাছে একটা মানুষ সবে এসছে, আপনার কোনো রিলেটিভ না, আপনার ক্লায়েন্ট। আমরা মুখে যতটাই বলি যে আপনি আমার অত্যাধিক আপন, এই বাস্তব কথা কত কিন্তু এগুলো। তো এই প্রবণায় 2026 সালে পড়বেন না। আমাদের শুদ্ধ জ্যোতিষের উপরে কিছু ছাই পড়ছে ঠিক এই রকম জ্যোতিষগুলোর জন্য, যারা বলে আগে কাজ পরে মূল্য, হ্যাঁ, তারপরে বিনামূল্যে কাজ করে দেবে, এগুলো হচ্ছে কি ধান্দাবাজ। স্পষ্ট ভাষায় বলি, আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আমার জায়গায় স্পষ্ট এবং আমার জায়গায় সঠিক। আমি আমার মিডিয়াতে বলে ফেলি, দেখুন আমি ভগবান না, কাজ করব, যদি মনে হয় আপনার কাজ ফলাফল হলো না, যথাসাধ্য আমার কর্মমূল্য বাবদ আপনাকে মূল্য ফেরত দেবো, তার গ্যারেন্টি আছে, গ্যারেন্টি আছে। অন মিডিয়াতে চ্যালেঞ্জ দিয়ে বলি, তো আগে কাজ পরে মূল্য, বিনামূল্যে কাজ করে দেবো, এরকম মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না। তাই সাবধান, এরকম মিথ্যা ঝোঁকে পা দেবেন না। দেখে নি কে রয়েছে একজন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি একটু জানতে চাই, আমার মেয়ের নাম নন্দিনী রায়চৌধুরী, আর আপনার আমার নাম কাজল ব্যানার্জি, ওর বার নাম। আপনার মেয়ের বয়স? এই 37। মানে আশা করি আপনি আমার অনুষ্ঠান অনেক দিন ধরে দেখেন, নচেত এগুলো সব বলতেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় থাকেন আপনি? আমি যেতেই পারছি না, আমার পায়ে এত যন্ত্রণা। কোথায়? কাছাকাছি থাকি, রাজবাড়িতে। রাসবিহারীতে। একা থাকি তো, কাউ সঙ্গী পাচ্ছি না। কেমন লাগে আমার অনুষ্ঠান বলুন? ভীষণ ভালো লাগে, আপনি যেটা বলেন না, মানে সত্যি, মানে কি বলবো আর, যাক, সবার কাছেই বলি আপনার কাছে আপনার কথা।
যাক, আমার আপনার এত দূর থেকেও যে আমাকে এত ভালোবাসেন তার জন্য আপনি আমার আমি মাতৃ যাবোই একদিন, কালীঘাটে থাকি আমি রাজবাড়িতে, আমি আজকে সুযোগ করে চলে যাবো। যাক ডেটাও আমি নাম্বারটাও মনে রেখেছি, আপনার বুকিং নাম্বার। যাক, খুব ভালো কথা। মেয়ের কি বিষয়ে প্রশ্ন আছে আপনার, বলুন। এই বিষয়ে দিকটা কেমন যাবে, আর সন্তানের স্থানটা কিরকম একটু আচ্ছা, বলবেন। সবার আগে একটা বিষয় আপনাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী সর্বপ্রথম জানার প্রয়োজন আপনার মেয়ের শারীরিক দিক। তার কারণ ইদানিং দেখবেন আপনার মেয়ে নিজের প্রতি একটু খেয়াল রাখতে পারছে কম, ঠিক বলছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই, ভীষণ ব্যস্ত, একদম। টিচার। এই জন্যই যে সুস্থ থাকার মতন আর সুখ কিছুতে নেই। যে সুস্থ সে সুখী, যে অসুস্থ যত ধন দৌলত ঐশ্বর্য থাক সে দুঃখী, তাই তো? তাহলে আপনার মেয়েকে এটা আপনার মেয়েকে বলবেন যে সর্বপ্রথম নিজের প্রতি খেয়াল রাখার জন্য অত্যাধিক ব্যস্ততার কারণে নিজের শরীর সম্পর্কে সচেতনশীলতা ভুলে যাচ্ছে, 1 নাম্বার। দ্বিতীয় কথা একটা জিনিস দেখবেন, আপনার মেয়ের ভিতরে বিশেষ করে এটা হচ্ছে চন্দ্র রাহুর পজিশনের জন্য, মানে সন্তুষ্টি ব্যাপারটা দিনকে দিন মুছে যাচ্ছে। বেশ কিছু পজিশনে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বরংবার, ঠিক কি না? কি বলেন আমি বুঝতে পারলাম না। অসন্তুষ্ট, মানে ও নিজে অসন্তুষ্ট হচ্ছে। সন্তুষ্টি একটা হয় যে কেউ কোনো বিষয় পেয়ে সন্তুষ্টি হয়, আর কেউ কোনো বিষয় না পাওয়ার জন্য অসন্তুষ্ট হয়। আচ্ছা। তো আপনার মেয়ে বেশ কিছু পজিশনে অসন্তুষ্ট হচ্ছে, তাই তো? সেরকম কিছু আমি তো বুঝি না। বুঝতে পারছেন না? আচ্ছা, বেরোচ্ছে। সন্তান নিয়ে আপনার মেয়ে বিশেষ চিন্তায় রয়েছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক। তো অসন্তুষ্টি কোথা থেকে আসছে? এটার থেকেই তো। আচ্ছা। সে যেমন করে চাইছে তেমন করে পাচ্ছে না বলেই অসন্তুষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই তো আপনাকে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। দ্বিতীয় আরেকটা দিক আপনার জানার প্রয়োজন আছে, বললেন না 2026 সাল সন্তান নিয়ে বিশেষ চিন্তিত কারণ আছে, কিন্তু এটা থাকবে না। 2026 সালে বিশেষ করে আপনার মেয়ের লোয়ার পোর্শনে কোথাও চোট পেতে পারে, একটু সাবধানে চলতে হবে। অন্য কোনো গ্রহের কিছু ডিস্টার্ব নেই, একটু বুঝে চললেই সমাধান পাবেন। ছিলাম আলোচনায়, কিন্তু এত পরিমাণে কলার বন্ধুরা ফোন করছে, দর্শক বন্ধুরা ফোন করছে, যার কারণে মূল আলোচনা থেকে বারবার সরে যেতে হচ্ছে। কিন্তু সময় সে তো এগিয়ে যেতেই আছে। আলোচনা ছিলাম 2026 সাল, তাহলে রবির বৈশিষ্ট্য কেমন। রবি সূর্য আমাদের আলো দেয়। সূর্য জগতের একমাত্র প্রাণময়, যার আলো উদ্দেশ্য করে আমরা সকলে বেঁচে থাকি। তো রবি মান যশ খ্যাতি, রবি মান যশ খ্যাতি। সেই গল্পে গল্পে টোটকা দিচ্ছি, কিন্তু আজকে গল্পে গল্পে টোটকা দিচ্ছি। প্রথম বললাম রবির বছরে ভালো থাকতে গেলে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, বা আপনি ব্রহ্ম মুহূর্তকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছেন না, সূর্যটার আগে জাস্ট উঠুন। আপনার যে নিত্যকর্ম সৎকর্ম আছে সেটাকে ছেড়ে স্নান করুন। তারপরে কি করবেন থাক বলার জন্য দেখেন একজন কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি একটু নাতনির বিষয়ে জানতে চাইছি। নাতনির নাম? তিশা দাস। তিশা দাস। তিশার বয়স কত হয়েছে এখন? বয়স হচ্ছে আপনার 30+। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সুমিতা দাস। সুমিতা দাস, মানে এটা মেয়ের ঘরে নাতনি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি প্রশ্ন আছে, কি বিষয়ে জানতে চাইছেন? আমি বিয়েটা। আচ্ছা, বলছি আপনার নাতনির জন্মকুণ্ডলী কোথাও বিচার করিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছে। তো সেখানে মাঙ্গলিক যে দোষ আছে তার কোনো প্রতিকার হয়েছে? না, বলেনি তো কিছু। পুরো কুষ্টি বিচার হয়েছে তো? হ্যাঁ পুরো কুষ্টিটা বিচার করেছে তো? হ্যাঁ হ্যাঁ। তো সে গ্রহ দোষের কথা কিছু, মাঙ্গলিক দোষের কথা কিছু বলেনি? না না। আপনি কোথায় থাকেন? আমরা বেলেঘাটে থাকি। বেলেঘাটা থাকেন, শিয়ালদা চেম্বার খুব কাছাকাছি। যদি সম্ভব হয় আমার কাছে আসুন, বা যে কোনো জ্যোতিষকে দিয়ে একটাবার পুরো জন্মছকটাকে বিচার করান। মঙ্গলের বিশেষ দিক রয়েছে, যার কারণে মনে করুন আসবে, দেখতে পছন্দ করে যাবে, ঠিক আছে আমরা জানাচ্ছি আর জানাবে না,
ঠিক আছে, আমরা আসছি, আর আসবে না। একাধিক বাধা একাধিকবার আসবে যতক্ষণ এই মঙ্গল গ্রহের প্রভাব না কাটবে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ একটাবার যে কোনো জায়গায় চেম্বার একটু যোগাযোগ করুন। ছিলাম আলোচনায়, বললাম গল্পে গল্পে বিভিন্ন প্রকার টোটকা আপনাদের দেবো। আজকের অনুষ্ঠান করছি কিন্তু আপনারা আসুন আমার কাছে, আমি অমুক প্রবলেমের সলিউশন করে দেবো, তমুক প্রবলেমের সলিউশন করে, এগুলো তো প্রত্যেকদিন বলে থাকি, করে থাকি, করি, এগুলো করি, সেগুলো বলছি। আরো চাইছি যাতে আপনারা ভালো থাকেন, তার জন্য বিশেষ করে বলছি। রবির, তাহলে বললাম রবি মান, যশ, খ্যাতি, এছাড়া রবি একজন গুরু। আমি এতদিন জেনে এসেছি যে বৃহস্পতি গুরু আর শুক্র গুরু, আজকে বলছি হঠাৎ করে রবি গুরু, যেখানে আমরা এতদিন বলেছি রবি পিতৃকারক গ্রহ, কিন্তু আমি টোটকা বিষয়ক যখন বলছি তখন বলছি রবি একটু গুরু। কেমন গুরু? রবি প্রেপার করে, সবসময় প্রেপার করে সূর্যকে, সরি হনুমানকে। আমরা অনেকেই আছি বজরংবলীর ভক্ত, হনুমান চল্লিশা পাঠ করি। আচ্ছা, হনুমান চল্লিশা যে আমরা পাঠ করি, সঠিক সময় কখন? অনেকেই নিত্য পুজো করে, বাড়িতে ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু কিছু মানুষের দাবি ও পুজো করে ভালো ফল পায়, বাট আমি পুজো করে ভালো ফল পাই না। কেন? আমার বাড়িতে, আমার গৃহে প্রত্যেক দিন 4:15 থেকে 4:30 ভিতরে মঙ্গল আরতি হয়, পারফেক্ট টাইম। অনেক মানুষের ওই ঘন্টা শুনেই ঘুম ভাঙে, অনেকের ওই ঘন্টা শুনেই ঘুম ভাঙে। তো এই টাইমটাকে যদি আমি আজকে 4টায় করলাম, কালকে 5টায় করলাম, পরশু 7টায় করলাম, আজকে আবার 4টে, এরকম করে করলে হবে? দিনটাকে সঠিক করে ধরে রাখতে হবে। হনুমান চল্লিশা পাঠ করার সঠিক সময় শাস্ত্র কি বর্ণিত আছে, আমার কথা শুনবেন না, শাস্ত্রের কথা শুনবেন। আর কেন রবিকে মানে গুরু বলেছি? রবির যোগ্য সন্তান, মানে শুধু তো মানে জন্ম দিলেই সন্তান হয় না, শিষ্যরূপীয় সন্তান হয়। মানে আমার গুরু আমার পিতৃস্বরূপ, আর আমি আমার গুরুর সন্তান স্বরূপ। তো রবির একমাত্র শ্রেষ্ঠ যে শিষ্য, সে কিন্তু হনুমান। হনুমান যখন শিক্ষা লাভের জন্য সূর্যের কাছে গেছিল, সূর্য বলেছিল যে আমি তোমাকে শেখাতে পারবো না। কেন? যে আমি যদি স্থির হয়ে যাই, শেখাতে গেলে দাঁড়াতে হবে, আমি যদি স্থির হয়ে যাই জগৎ স্থির হয়ে যাবে, সমস্ত চরাচর সৃষ্টি ধ্বংস বিমুখ হয়ে যাবে, অথবা আমি তোমাকে শেখাতে পারবো না। হ্যাঁ, যদি আমার কাছে শিখতে চাও, আমার সমগতিতে তোমাকে চলতে হবে আর শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা একমাত্র বজরংবলী দ্বারা সম্ভব ছিল, যে সূর্যের গতিতে, সূর্যের সঙ্গে তার গতিতে তাল মিলিয়ে তার সঙ্গে চলেছে এবং শিক্ষা গ্রহণ করেছে। তাই সূর্য উদয়ের সময় অর্থাৎ উষাকাল, যদি আপনি ওই যে বললাম, তাহলে ব্রহ্মমুহূর্তে স্নান করলেন, একরকম ছিল, তারপরে কি করবেন? হনুমান চল্লিশা পাঠ করুন। রক্তবর্ণ আসনে বসুন, রক্তবর্ণ আসনে, যদিও দীক্ষা ছাড়া সকলকে রক্তবর্ণ আসনে বসা উচিত নয়, তো একটু লাল আসনে বসলে ভালো হয়। লাল, যে কোনো প্রকার লাল আসন। রক্তবর্ণ বলাটা অ্যাকচুয়ালি আমার ভুল, কারণ এটা সম্পূর্ণ তন্ত্রোক্ত, সকলের অধিকার নয়, কিন্তু একটু লাল আসনে বসলে খুব ভালো হয়। শুদ্ধ বসন, শুদ্ধ আসন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে ভালো ফল পাবেন। দেখে নি কে রয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি বৌমার নাম, বৌমার সম্পর্কে জানবো। বৌমার নাম? মধুপর্ণা সরকার। মধুপর্ণা সরকার। মধুপর্ণার মায়ের নাম কি? মাধবী মিত্র। বৌমার বয়স কত হচ্ছে? এই 32। আচ্ছা, মানে বৌমা কি ইনস্ট্যান্ট, মানে এখন কি আপনার বাড়িতে আছে? হ্যাঁ অথবা না, এই জাস্ট। হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন? কি জানতে চাইছি? বিবাহিত সম্পর্ক আর সন্তানের জায়গাটা কি বলে? আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন আগে? 6 বছর।
মূল বিষয় আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বৌমা আপনার বাড়িতে এখন আছে কি না। যদি আমার কথাটা শুনে থাকে তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ। নারী সম্পূর্ণ হয় বিবাহতে, এবং বিবাহের পরে যখন সন্তান হয় তখনই নারী সুসম্পূর্ণ হয়। তাহলে একটা হচ্ছে নারী সম্পূর্ণ আর একটা হচ্ছে নারী সুসম্পূর্ণ। বিবাহ হলো সম্পূর্ণ, হলো বিবাহ সম্পূর্ণ, সন্তান তো সুসম্পন্ন। অর্থাৎ বিয়ের পরে নারী সন্তান লাভ করলে সুসম্পূর্ণ হয়। আপনার বৌমার সন্তান নেই তা নয়, সন্তান যোগ আছে, সন্তান হবেও, কিন্তু সন্তানের জন্য বিশেষ চিন্তিতর কারণ হতে হবে, যার কারণে আপনার গৃহে একটু অশান্তি ভাবও চলতে পারে। ঠিক বলছি কিনা আমি? হ্যাঁ, না এখনো হয়নি। না, এখনো কি হয়নি? হ্যালো, এখনো সেরকম কোনো সমস্যা তৈরি হয়নি। হচ্ছে। আচ্ছা, হয়নি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে না হয়, কিন্তু এটা হতে পারে, সেরকম যোগ রয়েছে, সেটা আপনাকে আমি বললাম। কিন্তু মাথায় রাখবেন, আমি তার সঙ্গে স্পষ্ট বললাম, আপনার সন্তানের, আপনার বৌমার কিন্তু সন্তান ভাবী যোগ রয়েছে, কোনো প্রকার সমস্যা নয়। আপনি একটু চেষ্টা করুন, আপনার মানে একটু ট্রিটমেন্ট করান। শুধু ডক্টরই নয়, শুধু ডক্টর ট্রিটমেন্ট করিয়ে সমাধান পাবেন না। যে কোনো জ্যোতিষকে দিয়ে একটু দুইজনের জন্মছক, কারণ সন্তানের ব্যাপারটা শুধু একটা ক্ষেত্র হয় না, উভয় উভয় মানে স্বামী স্ত্রী উভয়কে বিচার করে তাহলে গিয়ে সমাধানটা খুব সুন্দর হয়, বা কারণটাও খুব সুন্দরভাবে জানা যায়। আর কারণ জানলে সমাধান হবে। অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ, আপনার ছেলে এবং বৌমা দুজনেই কোনো জ্যোতিষের দ্বারস্থ হয়ে যদি তাদের জন্মকুণ্ডলী বিচার করে, খুব সহজে সমাধান পাবেন। বৌমার দিকে কিন্তু তেমন কোনো বড় ধরনের সমস্যা নেই যে সে সন্তানের মা হতে পারবে না, একটু লেটলি হলেও সন্তান হবে। ভালো থাকো। একদম শেষের দিকে আছি, গুটি কয়েক কথা আপনাদের জন্য। 24 সাল যারা সম্মানীয় ব্যক্তি, যারা লেকচারার, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, অতীব সাবধান। 2026 সালে আপনার সম্মান হানি হতে পারে। চাকরিতে প্রমোশনের থেকে ডিমোশন হওয়ার সম্ভাবনা বেশি। রবির বছরেও কিন্তু অগ্নিবদ্ধ ভাব হতে পারে। সম্পত্তিগত দিক নিয়ে যারা দীর্ঘদিন ঝামেলায় ছিলেন, এই সময়ে মিটতেও পারে, আবার কিছু বাড়তেও পারে। যাদের নেগেটিভ ভাব রয়েছে, বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, তারা সম্পত্তি, যাদের পজিটিভ আছে তারা পাবে, যারা নেগেটিভ আছে তাদের আরো অশান্তি চলতে থাকবে। রবির বছরে যাদের রবি খুবই পজিটিভ আছে, তারা বিভিন্ন উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সাপোর্ট পাবে। বিশেষ করে যাদের হস্তরেখাতে রবির নিম্নভাবে দ্বীপ চিহ্ন আছে, রবির নিম্নভাবে গুচ্ছা ভাব আছে, রবির নিম্নভাবে সাপোর্ট কোনো রেখা আছে, তাদের জন্য এই বছরে কোনো কর্মের দ্বারা নিজের খ্যাতি সম্পূর্ণ, কোনো কর্মের দ্বারা পরিবারের শ্রেষ্ঠতা লাভ হওয়ার সম্ভাবনা আছে। রবি মকর রাশিতে প্রবেশ করার পরেই তার প্রভাব কিন্তু অলরেডি আপনারা পেতে শুরু করবেন। 2025 সালে যারা সম্পর্ক হারিয়েছেন, 2025 সাল মঙ্গলের বছর ছিল, মঙ্গল অনেক খেলা দেখিয়েছে, অনেকে সম্পর্ক হারিয়েছেন, তাদের জন্য একটা ছোট্ট কথা বলবো, দেখে রিকে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? মৌসুমী মজুমদার। বয়স কত হচ্ছে? ওই তো বললাম তো 30/8/1993 ডেট অফ বার্থ। আচ্ছা ওই 32-এর মতন, 31-32 হবে। আচ্ছা। ওয়াইফের নাম কি বললেন আপনার? হ্যাঁ, টিভিতে শুনছেন তো? টিভিতে শুনেছেন, উত্তর দিচ্ছেন তো? না না, টিভিতে বলছি না। আপনার ওয়াইফের নাম কি? রেখা মজুমদার। আচ্ছা, ঠিক আছে, লাইনে থাকবেন।
যে বিষয় নিয়ে আপনাদের বলছিলাম, 2025 সালে যারা সম্পর্ক হারিয়েছেন এবং মনের ভিতরে হচ্ছে যে 2026 সালে যদি সেই সম্পর্কটা ফিরে পাই, আমি দীনেশ আচার্য কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করে থাকি। যাদের সম্পর্ক হারিয়েছে 2025-এ, সম্পর্কের ব্যাকুলতায় নিজের জীবনকে অসম্পূর্ণ বলে মনে করছেন, তাদের জন্য বলবো একটাবার যোগাযোগ করতে। আমি যে কোনো কর্ম করার আগে একটাবার বিচার করে দেখে নিই যে এই কাজটি আমার দ্বারা সম্ভব কি না। যদি সম্ভব হয় সেটা করি, যদি সম্ভব হয় তাহলে ক্লিয়ার না। তো এই যাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাদের জন্য বলছি একটাবার যোগাযোগ করুন। অবশ্যই আপনার সেই মনের মানুষ, আপনার সেই প্রিয়জন পুনরায় আপনার কাছে ফিরতে পারে, তার 100% গ্যারেন্টি আছে দীনেশ চাতুর্যের কাছে। হ্যাঁ, আমি গ্যারেন্টি দিয়ে প্রত্যেকটা কাজ করি, মৌখিক নয়, লিখিত গ্যারেন্টি। শুধু একটাবার যোগাযোগ করুন। প্রত্যেক অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানে, অন্য সময় তো হয় কিন্তু বেশ কিছু গুপ্ত ক্রিয়া সবাইকে প্রেজেন্ট রাখতে পারি না, কিন্তু অমাবস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সুপ্ত ক্রিয়া হয়। সকলকে সেখানে রেখে, মানে অর্থাৎ আপনার কাজ আপনি নিজে বসেও করতে পারেন, নিজে প্রেজেন্ট থেকে করতে পারেন, নিজে আহুতি প্রদান করে আপনার কাজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে